ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও যৌনতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে। তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে। সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে। ধন্যবাদ। আজকের টপিক যৌনতা, সেক্সুয়ালিটি বিষয়ে একটি টিকালেখ বা যৌনতা বলতে কী বোঝো। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপর স্ক্রল করলে বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলবো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার মতে এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অল্টার ইয়ার হোক বা রিপিট ইয়ার হোক, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। কিন্তু এটা শুধু পরীক্ষার পড়ার বিষয় হিসেবে নয়, আমাদের সবার জানার জন্য, বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা সম্পর্কে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা সকলে মিলে সবার জন্য একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে। পেপার অর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাব টপিকটা আছে। সোসিওলজি অফ জেন্ডার, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে। এছাড়া জেন্ডার অ্যান্ড সোসাইটিতেও থাকতে পারে। এখন তাহলে উত্তরটা শুরু করছি। যৌনতার ধারণা। যৌনতা, সেক্সুয়ালিটি মানব পরিচয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল অংশ, যা যৌন আকর্ষণ, অভিমুখিতা, প্রকাশ এবং সম্পর্কের সাথে সম্পর্কিত। এটি সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত পরিচয় এবং মানসিক ও শারীরিক বিকাশে গভীর প্রভাব ফেলে। এটাকে খুব সহজভাবে আক্ষরিক অর্থে বলা একটু মুশকিল, তাও আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি। এখানে বলেছে যৌনতা হলো মানুষের পরিচয়ের একটি অংশ, যেটা কিনা যৌন আকর্ষণ বা সেক্সুয়াল অ্যাট্রাকশন, যৌন অভিমুখিতা বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌন প্রকাশ বা সেক্সুয়াল এক্সপ্রেশন, যৌন সম্পর্ক বা সেক্সুয়াল রিলেশনশিপ এর সাথে সম্পর্কিত। ওপরে যেই টার্মগুলো ইউজ করলাম, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তোমার যৌন আকর্ষণ এবং যৌন অভিমুখিতার ওপর নির্ভর করে তুমি তোমার কিভাবে যৌন প্রকাশ এবং যৌন সম্পর্ক গড়ে তুলবে। তোমার কোন লিঙ্গের ব্যক্তির ওপর আকর্ষণ বা অনুভূতি আছে তার ওপর নির্ভর করে তুমি কার সাথে সম্পর্ক গড়ে তুলবে, যার জন্য বলা হয়েছে এটি সামাজিক সম্পর্ক গড়ে তুলতে প্রভাব ফেলে। এবং তুমি যদি তোমার যৌনতা স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারো, তাহলে সেটা মানসিক সুস্থতা এবং শারীরিক বিকাশেও প্রভাব ফেলে। এখন ব্যক্তিগত পরিচয় কী করে গড়ে তোলে? তুমি কোন লিঙ্গের ব্যক্তির প্রতি অনুভূতি প্রকাশ করছো তার উপর নির্ভর করে তোমার যৌন পরিচয়। যেমন তুমি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি অনুভূতি বা যৌন আকর্ষণ অনুভব করলে তোমাকে হেটারোসেক্সুয়ালিটি বা বিষমকামী বলা হবে। আর তুমি যদি সমলিঙ্গের ব্যক্তির প্রতি অনুভূতি বা যৌন আকর্ষণ অনুভব করো, তাহলে তোমাকে হোমোসেক্সুয়ালিটি বা সমকামী বলা হবে। এখন একই লিঙ্গের ব্যক্তিকে পছন্দ করলে তাকে গে বা লেসবিয়ান বলা হয়। তাহলে এক্ষেত্রে এটা ব্যক্তির পরিচয়ের একটা অংশ হয়ে গেল। তো এখানে এটাই বলেছে। যৌনতার উপাদান সমূহ মানে যৌনতার সাথে বিভিন্ন উপাদান সম্পর্কিত, যা একে অপরের ওপর প্রভাব ফেলে। নিচে সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি। যৌন অভিমুখিতা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এটি বোঝায় একজন ব্যক্তি কাদের প্রতি যৌন বা রোম্যান্টিক আকর্ষণ অনুভব করে। সাধারণ ধরনগুলো হলো বিষমকামী, হেটারোসেক্সুয়ালিটি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ; সমকামী, হোমোসেক্সুয়ালিটি, একই লিঙ্গের প্রতি আকর্ষণ, পুরুষদের ক্ষেত্রে গে এবং মহিলাদের ক্ষেত্রে লেসবিয়ান; উভকামী, বাইসেক্সুয়ালিটি, উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ; অযৌন, আসেক্সুয়ালিটি, যৌন আকর্ষণের অভাব; প্যানসেক্সুয়ালিটি, লিঙ্গভিত্তিক সীমাবদ্ধতা ছাড়াই আকর্ষণ। একটু আগে যেটা সম্পর্কে বলছিলাম, যৌন অভিমুখিতা হলো একজন ব্যক্তি কোন লিঙ্গের ব্যক্তির প্রতি যৌন বা রোম্যান্টিক আকর্ষণ অনুভব করবেন। এক্ষেত্রে কয়েকটি ভাগ হলো, যেমন বিষমকামী বা হেটারোসেক্সুয়ালিটি, যখন কোনো ব্যক্তি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে তখন তাকে বিষমকামী বা হেটারোসেক্সুয়ালিটি বলে। যেমন কোনো পুরুষ নারীর প্রতি আকর্ষণ অনুভব করলো বা কোনো নারী পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করলো। সমকামী বা হোমোসেক্সুয়ালিটি, যখন কোনো ব্যক্তি একই লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। এক্ষেত্রে আবার দুটো ভাগ আছে। যখন কোনো পুরুষ অন্য এক পুরুষের প্রতি যৌন আকর্ষণ বা অনুভূতি প্রকাশ করে তখন তাকে গে বলা হয়। আর যখন কোনো নারী অন্য এক নারীর প্রতি যৌন আকর্ষণ বা অনুভূতি প্রকাশ করে তখন তাকে লেসবিয়ান বলে। বাইসেক্সুয়ালিটি বা উভকামী, যেখানে কোনো একটি লিঙ্গের ব্যক্তি দুই রকম লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে।
অযৌন বা আসেক্সুয়ালিটি, যেখানে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট লিঙ্গের প্রতি কোনো যৌন আকর্ষণ অনুভব করে না। প্যানসেক্সুয়ালিটি, যেখানে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট লিঙ্গ ছাড়াই সকল লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। এগুলো হলো যৌন অভিমুখিতার বিভিন্ন ভাগ। যৌন আচরণ, সেক্সুয়াল বিহেভিয়ার, ব্যক্তিরা কিভাবে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেন যা সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম দ্বারা প্রভাবিত হয়। সেক্সুয়াল ডিজায়ার বা আকাঙ্ক্ষা ব্যক্তিরা যেভাবে প্রকাশ করে তাকে যৌন আচরণ বলা হয়। এটি সামাজিক এবং সাংস্কৃতিক নিয়ম দ্বারা প্রভাবিত হয়। যেমন কোনো একটি সমাজে যদি সমকামী নিষিদ্ধ থাকে তাহলে ব্যক্তিরা সেই ধরনের আচরণ ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে না। আবার যে সকল সমাজে এবং সংস্কৃতিতে সমকামিতা নিয়ে কোনো নিষিদ্ধতা নেই সেখানে ব্যক্তিরা স্বাধীনভাবে তাদের আচরণ আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে। পরেরটা বলেছে যৌন পরিচয়, সেক্সুয়াল আইডেন্টিটি। ব্যক্তিরা কিভাবে তাদের সামগ্রিক পরিচয়ের অংশ হিসেবে তাদের যৌনতাকে উপলব্ধি করে এবং সংজ্ঞায়িত করে। এখানে বলেছে কোনো ব্যক্তি তার লিঙ্গ পরিচয়ের সাথে যৌনতাকে যেভাবে উপলব্ধি করে এবং সেটিকে সংজ্ঞায়িত করে তাকে যৌন পরিচয় বলে। যেমন কোনো একটি পুরুষ, তার লিঙ্গ পরিচয় পুরুষ এবং তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যদি বিপরীত লিঙ্গের প্রতি হয় তখন তার যৌন পরিচয় হেটারোসেক্সুয়াল হবে। যদি সমলিঙ্গের প্রতি হয় তাহলে হোমোসেক্সুয়াল হবে। একই জিনিস নারীদের ক্ষেত্রে ভাইস ভার্সা হবে। যৌন অভিব্যক্তি বা প্রকাশ, সেক্সুয়াল এক্সপ্রেশন, ব্যক্তিরা যেভাবে তাদের যৌনতা প্রকাশ করে, যেমন অন্তরঙ্গতা, কল্পনা বা মানসিক সংযোগের মাধ্যমে। এটা তো বোঝাই যাচ্ছে যে কি বলেছে, যৌনতা যেভাবে প্রকাশ করা হয় সেটা অন্তরঙ্গতা হতে পারে, কল্পনা, মানসিক সংযোগ, বিভিন্ন ভাব আবেগ ইত্যাদির মাধ্যমে হতে পারে। যৌনতার বিকাশ, ডেভেলপমেন্ট অফ সেক্সুয়ালিটি, যৌনতা বয়স, অভিজ্ঞতা, পরিবার এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে সারা জীবন ধরে বিকশিত হয়। এখানে বলেছে যে যৌনতা জীবনে একেবারে প্রথম ধাপে যে তৈরি হয়ে যাবে সেরকম কোনো কথা নেই, এটা সারা জীবন ধরে বিকশিত হতে পারে। বয়স, অভিজ্ঞতা, পরিবার, সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। যেমন কেউ ছোট বয়সে হয়তো হেটারোসেক্সুয়াল ছিল, বড় বয়সে সে নিজেকে বাইসেক্সুয়াল হিসেবে চিহ্নিত করলো, এক্ষেত্রে তার যৌনতা পরিবর্তিত হলো। এই জন্যই বলেছে এটা বিকশিত হয় বা পরিবর্তিত হতে পারে। সামাজিক এবং সাংস্কৃতিক দিক, যৌনতা শুধুমাত্র জৈবিক নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক নিয়ম দ্বারা গঠিত। উদাহরণস্বরূপ অনেক সমাজে বিষমকামিতাকে স্বাভাবিক বলে মনে করা হয়, যা অবিষমকামী ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে। পরিবার, ধর্ম এবং শিক্ষার মতো প্রতিষ্ঠানগুলি যৌনতাকে কিভাবে উপলব্ধি করা এবং প্রকাশ করা হয় তা প্রভাবিত করে। একটু আগে এটার কথা বলেছিলাম, খুব সহজভাবেই লেখা আছে তাই আর কিছু বলছি না। চ্যালেঞ্জ এবং সামাজিক পরিবর্তন, ইতিহাসে অবিষমকামী অভিমুখিতার বিরুদ্ধে বৈষম্য এবং পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে, তবে ক্রমবর্ধমান সচেতনতা এবং সক্রিয়তার মাধ্যমে গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্তির প্রসার ঘটেছে। সম্মতি, অধিকার এবং সমতার গুরুত্ব এখন সমাজে ব্যাপকভাবে স্বীকৃত। এখানে বলেছে ইতিহাসে অবিষমকামী অভিমুখিতার বিরুদ্ধে বৈষম্য এবং পক্ষপাতিত্ব দেখা গেছে, কিন্তু বর্তমান সমাজে, বর্তমান যুগে হেটারোসেক্সুয়ালিটি বাদে অন্যান্য যেই যৌন অভিমুখিতা আছে সেগুলোকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে, তাদেরকেও সমান অধিকার, সমান সুযোগ, স্বীকৃতি, সম্মান এগুলো দেওয়া হচ্ছে। হয়তো সমস্ত দেশে সমানভাবে এখনও গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি, কিন্তু আমরা আশা করতে পারি ভবিষ্যতে সমস্ত লিঙ্গের এবং যৌনতার ব্যক্তিদের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তোলা হবে, যেখানে সকলকে সমান সম্মান এবং গ্রহণযোগ্যতা দেওয়া হবে। উপসংহার, যৌনতা মানুষের পরিচয় একটি গতিশীল এবং গুরুত্বপূর্ণ দিক। এর বৈচিত্র্যকে স্বীকৃতি এবং সম্মান জানানো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেখানে মানুষ কোনো ভয় বা বৈষম্য ছাড়াই নিজেদের প্রকাশ করতে পারে। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমার যৌনতা সম্পর্কে একটা ধারণা হয়েছে। এছাড়া তুমি যদি আরও ভালো মতো বিস্তারিত জানতে চাও তাহলে তুমি অবশ্যই নিজে একটু গুগলে সার্চ করো, এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার তাই বলছি। এর জন্য আমি কয়েকটা আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সংস্থার নামও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও অনেক এনজিও, একাডেমিক বা রিসার্চ সেন্টারের পিডিএফ আছে, তো সেগুলোও দেখতে পারো। শুধু এই টপিকের জন্য নয়, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আগের মেনশন করা ওয়েবসাইটগুলোতে রিসোর্স, জার্নাল, ডাউনলোড, পাবলিকেশন এই অপশনগুলোতে গেলে বিভিন্ন আর্টিকেল বা পিডিএফ পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নেবে। তো এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় আর কিভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি, সেটা শেষ অবধি দেখো, তাহলে সব বুঝতে পারবে।
আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কি না। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না। আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলেও ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।